হ্যালো গাইস, তো ওয়েলকাম টু পাওয়ার প্লে চ্যানেল। তো আজকে আমরা দেব আপডেটস এবং অনেক আপডেটস দেব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমাদের প্রথম আপডেট হলো, এর একটা রিউমার এখনও অফিসিয়াল হয়নি, এটা হচ্ছে এএফসি কাপ নিয়ে। তো ইন্ডিয়া একটা ডিরেক্ট স্লট পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে, আর দুটো ডিরেক্ট স্লট পাবে এএফসি কাপে। একটা স্পট পাবে আইএসএল, একটা স্পট পাবে আই লিগ, আর এখন শোনা যাচ্ছে যে বাকি একটা স্পট যেটা রইল সেটা সুপার কাপের উইনারকে দেবে। এখন এটা অফিসিয়াল নয়, তো এখন এটা সত্যি নিউজ বলে মনে করো না, আমরা একটা রিউমার পেয়েছি। আরেকটা কথা, ইগস্টি ম্যাচ উনি বলেছেন যে ইন্ডিয়া নাকি ফুটবলের স্লিপিং জায়েন্ট, আর সে নাকি ইন্ডিয়ার জায়েন্টটাকে জাগাতেছে। সে বলেছে নাকি সে এশিয়ান কাপে ইন্ডিয়া কম্পিটিটিভ হবে, আর তারা শিওরলি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে 2026-এ, যেটা মেক্সিকোরা হোস্ট করবে। মানে বুঝতে পারছো, মানে সে এখন 2026-এর জন্য টিম সেট করছে। এখনও 7 বছর বাকি, মানে তখন আমি গ্র্যাজুয়েশন করবো, তার জন্য। আর এর একটা কথা, মানে সে আরেকটা কথাও বলেছে, আইএসএল যখন শেষ হয়ে যাবে তখন সে ইন্ডিয়া ন্যাশনাল টিমটাকে ইউরোপে নিয়ে যাবে। সেখানে সে 1.5 মাস মতন প্র্যাকটিস ম্যাচ খেলবে, 10টা ফ্রেন্ডলি খেলবে। আরেকটা কথা, হিরো সাব জুনিয়র চ্যাম্পিয়নশিপ ফাইনাল যেটা হয়েছে, মেঘালয় 3-0 অরুণাচল প্রদেশকে হারিয়েছে। আর থার্ড গোলটা যে করেছে, মানে সত্যি ন্যাশনাল ট্রায়াল ডিজার্ভ করে। মানে সুন্দর এই দিক দিয়ে সুইং খাওয়ালো, গোলকিপার হাতে লেগে গোলে ঢুকে গেল। আরেকটা কথা, এটা একটা ট্রান্সফার নিউজ, মানে ট্রান্সফার নয়, লোন। কেভিন লোবো মানে এটিকে থেকে মানে এই বছরে পাঞ্জাব এফসিতে খেলবে, লোনে গেছে। আর ইন্ডিয়ার লেটেস্ট র্যাঙ্কিং বেরিয়েছে, সেটা এখন 108। তো এটা হচ্ছে আমাদের ভিডিওর পার্ট 1। তো 2 অতি শীঘ্রই আসবে। তো তোমরা চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা টিং টং করে দাও, যাতে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো এখনকার জন্য টাটা।